এটা হলো এমনি লঙ্কার গুঁড়া ছোট। লেবুর পাতাটা এরকম লম্বা লম্বা করে ছিঁড়ে নেবো। করেছি, চাইলে শিলেও বেটে নিতে পারো। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে তো হাই গাইস, তোমরা দেখছো রাজা সাহা ব্লগ। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে আমরা করতে চলেছি ফুলকপি গন্ধরাজ। ফুলকপি গন্ধরাজ একটা রেসিপি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে করি না করি সব এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে রেসিপিটা তুলে ধরছি। তো চলো শুরু করা যাক। তো এখানে রয়েছে কপিটা কেটে ভেজানো রয়েছে, আর এখানে আমি দিয়ে দিয়েছি জল। তো জলটা ফুটবে, এর ভেতর কপিটা দিয়ে দেবো। তো দেখতে থাকো তোমরা। এটা হলো এমনি লঙ্কার গুঁড়া ছোট। এখানে হলুদ আর নুন দিয়ে কপিটা সিদ্ধ বসিয়েছি। যেটুকু ছিল বড়ার মধ্যে লঙ্কার গুঁড়া দিতে পারি। তো এখানে পোস্ত আর চাল মগজ আমি ভিজিয়ে রেখেছি, আর দিয়ে এটা লেবু, এটাকে আমরা এখন গ্রাইন্ড করব হালকা। আর লেবু পাতাটা নিয়ে ফ্রিজ থেকে, এটা হচ্ছে লেবু পাতা। আর এবার লেবুটাকে আমরা ঘষে নেব। লেবুটা এখন সোজা ঘষতে হবে, যাতে ওর কিছুটা না বেরিয়ে যায়, তিতো যাতে না হয়ে যায়। এরকম সোজা টানতে হবে, এইদিকে টানলে তিতো হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে করছি। লেবুর পাতাটা এরকম লম্বা লম্বা করে ছিঁড়ে নেব, ছিঁড়ে নিয়ে মাঝখান দিয়ে কেটে নেব। ছিঁড়েই নেব, আর কাঁচি থাকলে তো কাটা যায়, কাঁচি এখন আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কপিটা ভাজবো। তো আমি ভাজার জন্য রিফাইন তেল ইউজ করছি, মানে সাদা তেল। আমি দিয়ে দিচ্ছি তেলে, তেলটা গরম হয়ে গেছে। তো বেশি ভাজা যাবে না, হালকা একটু কালার আসছে, নামিয়ে নিতে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। এটা বেশি ভাজা চলবে না, হালকা ভাজতে হবে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো আজকে রান্নাটা। তারপর এটাকে আমরা ম্যারিনেশন করব। ম্যারিনেশন করে 20 মিনিট মতো রেখে দেবো। তো দেখতে থাকো কিভাবে করি। তো এখানে আমি তোমার হচ্ছে গিয়ে চালমগজ, পোস্ত, জিরে, লঙ্কাটা আমি দিইনি এখানে, তোমরা চাইলে দিতে পারো। লঙ্কা আমি দিয়েছি, তোমরা আমি দিইনি, আমি কুচিয়ে কেটে দিয়েছি, তরকারির সময় দেবো। তোমরা চাইলে এটাতেও পেস্ট করে নিতে পারো। দিয়ে মিক্সিতে পেস্ট করেছি, চাইলে শিলেও বেটে নিতে পারো। আমি ধরো একটু টক দই, দিয়ে দিলাম। আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাচ্ছে, আর হালকা একটু আমি গরম মশলা দিচ্ছি। এবার নুনটা কম দেওয়াই ভালো, লাগলে পরে দিতে পারবে। দিয়ে একটু মাখাতে হবে, মাখানোর জন্য হাতটাই বেস্ট। ভালো করে ম্যারিনেশন করতে হবে। কপিটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম, বা তোমরা ভেবো না যে সিদ্ধ কপিটাকে ভেজে নেওয়া হয়েছিল। তো আমার মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে মিনিমাম 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তারপর তেজপাতা দিয়ে দিলাম, আর একটু দেবো জিরে।
আমি এখানে রেখেছি, খুঁজে পাই না। জিরেটা দিয়ে একটু বন্ধ কর। যে কফিটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তেল। হালকা একটু হলুদ দিচ্ছি, সামান্য, বেশি হলুদ হয়ে গেলে ভালো লাগবে না, না দিলেও পারেন আপনারা। তো আর কষানো চলছে, তারপর হালকা করে জল দেবো, রেডি হয়ে যাবে। দিয়ে দেবো, আর এগুলো দিয়ে দেবো। লেবু যে কুড়িয়ে যেটা রেখেছিলাম লেবুটাকে, সেটা দিয়ে দেবো। কুক কমপ্লিট, এবার হালকা জল দিয়ে দেবো। আর একটু জল দেবো যাতে কপিটা সিদ্ধ হয়। না, হালকা একটু পিষেও নিয়েছিলাম। এরপর লেবুর পাতাগুলো দিয়ে দেবো। তো গরম মশলা দিয়ে দিচ্ছি এখন। দিয়ে নামিয়ে নিলেই তৈরি। এর ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা কিভাবে কি রান্না করেছি না করেছি সবটাই তুলে ধরেছি তোমাদের সামনে। এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেও, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমরা লুচির সাথে খেয়েছি, তোমরা চাইলে পরোটা, কুলচাই সমস্ত সাথে খেতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো।